যারা রাজনীতিতে নতুন রাজনীতিতে আসতে চায় আমরা অবশ্যই ওয়েলকাম করবো, যে কোনো দল থেকে আর কি। 2 নম্বর হলো যে আমরা আসলে কোনো ধরনের জোটে যাচ্ছি কিনা, এটা আমাদের গতকাল আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা যদি মনে করি যে অদূর ভবিষ্যতে কারোর সাথে গেলে আমাদের দেশের উপকার হবে আমরা যেটা যাইতেও পারি, এটা সম্ভাবনা নাই এরকম না। 3 নম্বর হচ্ছে কুড়িগ্রামে আসলে কেউ নমিনেশন পাবে কিনা। আমি আসলে নিজের মিডিয়াতে দেখে আমার নাম দেওয়া বিভিন্ন সময় দেখে আমার কাছে দেয় যে কালবেলা দেখেছি সবাই রিপোর্ট করতেছে কুড়িগ্রাম যদিও তারা ভুল দিতেছে যে ডক্টর আতিক মুজাহিদ যুগ্ম হবে কুড়িগ্রাম বড় পোস্টারও দিছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু পোস্টারিং করলাম যে আমরা ছোট মানুষ জাস্ট দেখানোর জন্য যে আমরাও ভবিষ্যতের জন্য কাজ করতে পারি আর কি। তো আমাদেরও ইচ্ছা আছে যদি মানুষ মনে করে, এটা নট নেসেসারি যে এখনই কনফার্ম, হ্যাঁ সবাই যদি মনে করে না কাজ করার জন্য চেঞ্জ আনার জন্য দরকার, আপনারা যদি পরামর্শ করেন না এরকম কিছু দরকার, তাহলে আমরা হয়তো রাজনীতিতে আসতে চাই নতুন ব্লাডরা, যে আপনাদের সাথে নিয়ে মিলে আমরা কাজ করতে চাই। এটা ছিল আপনার কাছে। আর হচ্ছে বেসিক্যালি আপনাদের সাথে ডিসি এসপি বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আপনারা বললেন সেগুলো বসার ক্ষেত্রে আমরা যেটা আমাদের জায়গা থেকে আন্দোলনের শক্তি হিসেবে আমরা এটা নিউট্রাল জায়গা থেকে বলতে পারি যে স্যার কুড়িগ্রাম আসছেন, কুড়িগ্রামের সাংবাদিক সাথে মত বিনিময় করেন। আমি আজকে অনেক কিছু শিখলাম, ডেফিনেটলি আমি এরকম চিত্র আসলে হয়তো পাইনি, আরো হয়তো বেশি কথা বলে অনেক কিছু জানতে পারতাম। 2টা বিষয়ের কমিটমেন্ট আপনারা চাইছেন আমার কাছ থেকে, আমি 2টা বিষয়ের কমিটমেন্ট বলতেছি। এই হসপিটালের বিষয়ে যা লাগে আমরা সবাই মিলে দৌড়াবো একদম স্ট্রেট। আমি আমার এখানে যত যায় আছে শুনে যান, এই কুড়িগ্রাম হসপিটালে আমি ঢুকিনি এখন পর্যন্ত, আমি ঢুকবো দেখবো। আমি এর আগে ডিজির সাথে কথা বলে আসছি যে আমাদের 21 জন ডাক্তার নাই, এবার আমি বলবো যে কি কি সমস্যা আমি সরেজমিনে দেখেছি এবং স্বাস্থ্য নিয়ে প্রয়োজনে এখানে একটা সেমিনার করব, সব কথা সবার সামনে শোনাবো এবং কারা কারা সিন্ডিকেট ওপেনলি হবে এবং নিউজ হবে। দেন এই নিউজ যা বলবো এটা চেঞ্জ না করেন, আমি এখানে বললাম আমি একদম সচিবালয়ে দাঁড়ায় থাকবো, আমার কুড়িগ্রামের ডাক্তার এবং তত্ত্বাবধায়ক যারা যারা সমস্যা আছে এগুলো চেঞ্জ করতেই হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মালদ্বীপ কিন্তু ছোট একটা রাষ্ট্র, একটা জেলার সমান, কিন্তু কুড়িগ্রামের চেয়ে ছোট। সে মালদ্বীপসে আমরা যাই চাকরি করি 3 লাখ লোক, আর আমাদের লোক হলো 25 লাখ, মানে এটা কত গুণ বড় আমি জানি না। সেখানে যদি আইটি ভ্যালি থাকতে পারে তা কুড়িগ্রামে কেন আইটি ভ্যালি থাকবে না? আমার কথা বোঝেন, এটা আইটি গ্রাম থাকবে, এটা আপনি ওই চরে বানান কোনো সমস্যা নেই, এমনভাবে ডেকোরেট করে চরটাকে বানায় দেন, দিয়ে এখানে এমন একটা সুন্দর সিস্টেম করেন মানুষজন শুধুমাত্র ওই আইটির কাজ করার জন্য ওখানে থাকবে এবং 24 ঘন্টা কাজ। বলেন কীরকম কুড়িগ্রাম চান? আমাদের প্রোডাকশনে আমরা খাবো, আমরা অন্য জেলাকে দিব। প্রোডাকশনের কথা বলেন, এগ্রিকালচার, এবং এগ্রিকালচারের সাথে আমি আগের ভিসির সাথে বলছিলাম এআই সম্পর্ক বলে, হ্যাঁ যেমন যে জায়গাটাতে আপনার পছন্দ হচ্ছে ওই জায়গাটাতে শুধুমাত্র স্প্রে করা সম্ভব, এইরকম টুলস ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে আমরা এটা কীভাবে কানেক্ট করবো কুড়িগ্রামের জন্য? তাহলে ওই সময়টা আসবে যেখানে আমাদের স্পেশালি ওই জায়গাগুলো আইডেন্টিফাই করা সম্ভব। যদি আমরা গভর্নমেন্টকে প্রেস করতে পারি সুন্দর করে এবং আমরা ওইভাবে টুইনিং করে তুলতে পারি, আপনারা মিডিয়াতে নিয়ে আসতে পারেন, আমরা যদি বলতে পারি এখানে প্রস্তাবনাটা আমি প্রয়োজনে হ্যান্ড ওভার করে আসতে চাই প্রধান উপদেষ্টার কাছে, যেন তারা একটা থিঙ্কিং করে, অথবা আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে যাইতে পারি, ঠিক আছে, অ্যাক্সেস আছে আমাদের আলহামদুলিল্লাহ, আমরা যাইতে পারি।